সমুদ্রের পাশে গিয়ে একবার বালুর উপরে ঘর আঁকি, খালি মাটি অথবা বালু পাইলে দেখবেন আমরা ঘর আঁকা কি করি না অনেক সময়। বাহলুল এবার বালুর উপরে ঘর আঁকতেছে। বাচ্চা হারুন আর রশিদ তার স্ত্রী জুবাইদাকে নিয়ে সমুদ্রের পাশে ঘুরতে গেছে। গিয়ে দেখে ওই বাহলুল ঘর আঁকে। বলে করো কি তুমি? বলে আমি ঘর আঁকি। কি করবা? এই ঘর আমি বিক্রি করবো, যে ব্যক্তি এই ঘরটা কিনবে সে জান্নাতের ভিতরে ঘর পাইবে। সুবহানাল্লাহ। তো বাচ্চা বলতেছে এই ঘর বালুর উপরে ঘর আঁকলে যে আবার কিনবে, কে জান্নাতে ঘর পাইবে? মিথ্যে কথা। কিন্তু বাহলুল কেমন মানুষ, আল্লাহর পাগল। বাচ্চা তো ওইটা জানে না। বাচ্চার স্ত্রী ছিল আল্লাহর একজন খাস বান্দি জুবাইদা। সে বুঝতে পারছে বাহলুল পাগলা কোনো সাধারণ পাগল না, বাহলুল পাগলা হইল আমার আল্লাহর পাগল। আর যারা ভালো মানুষ এদেরকে ভালো মানুষটাই চিনতে পারে, ঠিক না? এবার ওই বাচ্চার স্ত্রী জুবাইদা টাকা দিয়ে বাহলুলের থেকে ঘর কিনছে। আল্লাহর কুদরত, আজকে বাড়ি গিয়ে ঘুমাইছে বাচ্চা। ঘুমের ভিতরে স্বপ্ন দেখতেছে কিয়ামত কায়েম হয়ে গেছে। সামনের দিকে যাইতেছে, বাচ্চা হাঁটতেছে কিয়ামতের ময়দানে। দেখে জান্নাতের ভিতরে সুন্দর একটা ঘর দেখা যায়। এই ঘরের মধ্যে বাচ্চার স্ত্রীর নাম লেখা জুবাইদা। সুবহানাল্লাহ বলবেন না? ওই যে বাহলুল কইছিল জান্নাতে ঘর পাইবে, বাচ্চা স্বপ্নে দেখতেছে। আল্লাহ পাক বুঝায়, এক একজনের এক একটা জিনিস দিয়ে বুঝায়, কি ঠিক না? ওই মাঝে মাঝে ভূমিকম্প দিয়ে বুঝায়। বেড়া দুনিয়ার ক্ষমতা আমি মাওলা, তবু ক্ষমতার এক সেকেন্ডও থাকে না, ঠিক কি না? এত বাহাদুরি, এত ক্ষমতা, যেদিন ভূমিকম্প দেয় সব দৌড়িয়ে কোলায় নামে, মাঠে নামে, ঠিক না? রাস্তায় নামে। আমার মাওলা দেখাই দেয় তত বাহাদুরি ক্ষমতা, মরে গেলে সব শেষ। আর আমি মাওলার ক্ষমতা চিরস্থায়ী। কথা বলে ঠিক কিনা? এবার ওই বাহলুলের কথার মতো দেখতেছে, স্বপ্নের মধ্যে জান্নাতের মধ্যে ঘর দেখা যায়। ঘরের সামনে বাচ্চার স্ত্রীর নাম লেখা জুবাইদা। তো বাচ্চা দেখে খুশি হয়েছে যে স্ত্রীর ঘর, তার মানে যে আমার ঘর। তো ঘরের ভিতরে ঢুকবে, রওনা দিচ্ছে। যখন ঘরের মধ্যে ঢুকবে তখন দেখে ঘরের সামনে একজন দারোয়ান দাঁড়াই রয়েছে। কে? দারোয়ান ডাক দিয়ে বলে, বাচ্চা তুমি এই ঘরের মধ্যে ঢুকতে পারবা না। বাচ্চা বলে, আমি কেন পারবো না? এটা তো আমার স্ত্রীর ঘর। দারোয়ান ডাক দিয়া বলে, বাচ্চা রে, স্ত্রীর পরিচয় ছিল দুনিয়া, কিয়ামতের ময়দানে কবরে কোনো পরিচয় চলবে না, ঠিক কিনা? কবরে কোনো পরিচয় চলবে না, কিয়ামতের ময়দানে কোনো পরিচয় চলবে না। বাচ্চা এবার এই স্বপ্ন দেখার পরে ঘুম ভাঙা গেল। এবার বাচ্চা মনে মনে চিন্তা করে, আমি বাহলুলের থেকে কেন ঘর কিনলাম না? এবার আজকে বাহলুলের কাছে গিয়া বলে, বাহলুল তুমি আজকে যতগুলা ঘর রাখবা সব ঘরগুলো আমি বাচ্চা কিনবো। এবার বাহলুল ডাক দিয়া বলে, বাচ্চা রে, জমানা বাইকালে রাতা নেই, গুজাস্তা জমানা ফের আতা নেই। বাচ্চা তোমারে আমি ঘর দিব, একটা শর্ত, গতকালকে যেই দিনটা চইলা গেছে বাচ্চা, তুমি যদি ওই দিনটা আজকে আমারে আইনা দিতে পারো, তোমারে একটা নয় শত শত ঘর আমি দিয়ে দিব। ও আমার দিনাজপুরের ভাইরা, আমি যেটা বুঝাতে চাইলাম, ওই গতকালকের দিনটা আজকে আর বাচ্চা জীবনে আনতে পারবে না। তুমি আমি আজকে তোমার আমার জীবন থেকে আজকে এই রাত্রটা যে চইলা যাইতেছে, আর কোনোদিন এই রাত্রটা আর আসবে না, আসবে না রে বাবা। ওই কবরে কোনো পরিচয় চলবে না, দলের পরিচয় চলবে না। আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে কোনো পরিচয় চলবে না। বাবা কার পাগল হইছো? কোন দুনিয়ার পাগল হইলা রে বাবা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এক নম্বরে জান্নাতে সার্টিফিকেট পাইল। ওই যে আমার মাওলা আয়াতটা নাযিল করল, আমি বললাম 19 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠায়, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। বান্দা বান্দি তওবার মতো যদি তওবা করতে পারো, নেক আমল যদি বাড়াইতে পারো, আমি মাওলা তোমাদের জীবনের সব গুনাহ খাতাগুলি মাফ করিয়া দিব। সুবহানাল্লাহ। আমার মাওলা বলেন, বান্দা বান্দিরা আমি মাফ করব, শুধু তাই নয়
আমি তোমাদের গুনাহগুলার সব নেকের দ্বারা পরিবর্তন করিয়া দিব। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আমার মাওলা যদি গুনাহগুলার সব নেকের দ্বারা পরিবর্তন করিয়া দেয়, তাহলে আমার চেয়ে মনে হয় ওমরের নেকি বেশি হইয়া যাবে। আল্লাহু আকবার। আল্লাহ। কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করছে আবু বকর সিদ্দিকের পরে, এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীকে কতল করার জন্য গেছিল, ঠিক না? তার আমল নামায় গুনাহ বেশি। এবার আবু বকর চিন্তা করে, যদি বেশি গুনাহ যদি আল্লাহ নেকের দ্বারা পরিবর্তন করে, তাহলে আমার চেয়ে মনে হয় ওমরের নেকি বেশি হইয়া যাবে। এবার আবু বকর সিদ্দিক চিন্তা করে, আমার থেকে ওমরের নেকি বেশি হবে না, না না, আমি এইটা মানতে পারবো না। এবার আবু বকর ওমরের কাছে গিয়া বলে, ভাই ওমর, তোমার নেকির সাথে আমি আমার নেকি পরিবর্তন করতে চাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, ভাই আবু বকর, আমার ওমরের যত নেকি আছে আমি সব তোমাকে দিয়া দিব, তোমার এক রাতের নেকি আমার দিলেই যথেষ্ট। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওমর বলে, আমি দিতে চাইলাম সব নেকি, আমারটা সব দিয়ে দেব। আবু বকর চিন্তা করে, আমি দিতে চাইলাম ওমরের সব নেকি, ওমর বলতে আছে এক রাত্র নেকি দিলেই হবে। এবার চিন্তা করছ না, সেই রাত্র কোন রাত্র নাকি? দুয়ায় মক্কা থেকে মদিনায় আল্লাহর নবীর সাথে হিজরত করছে আবু বকর সিদ্দিক। ওই যে গুহার ভিতরে যখন ছিল, মায়ার নবী যখন আবু বকরের রানের উপরে শুইয়া রইছে, আমার মায়ার নবী চেহারার দিকে আবু বকর তাকাইয়া রইছে, চোখ দিয়া পানি পড়ে, সাপে কামড় দিয়েছে আবু বকরকে। লম্বা ঘটনা। গুহার ভিতর থেকে, গর্তের ভিতর থেকে একটা সাপে আঘাত করলো, আবু বকর এখন চোখের পানি ফালাইয়া কাঁদে। নবী ঘুম থেকে সোজা হইয়া ডাক দিয়ে বলে, আবু বকর, আপনি কেন কাঁদেন? বাড়ির কথা মনে পড়ছে নাকি? আত্মীয় স্বজনের কথা মনে পড়ছে? আবু বকর বলে, নবী আমার, আমি যেই দিন থেকে আপনার উপরে ঈমান আনছি, ওই দিন থেকে আমার বাড়ি তো দূরের কথা, আত্মীয় স্বজন তো দূরের কথা, আমার জীবনের চাইতেও নবী আপনারে আমি বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। আর নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমার জীবনের চাইতেও যতক্ষণ পর্যন্ত আমি নবীকে বেশি ভালোবাসতে না পারবা, ততক্ষণ পর্যন্ত তুমি কামেল মুমিন হইতে পারবা না। আবু বকর বলে, এবার নবী আমার, আপনি আমার রানের উপরে ঘুমায়া রইছেন, আমার সাপে আঘাত করলো, তারপরেও আমি নবী আপনারে জাগাই নাই, ঘুম থেকে জাগাই নাই। কারণ হইল, নবী আমার, আপনি দুজাহানের বাদশা, আমার রানের উপরে ঘুমায়া রইছেন। আমি আবু বকরের কলিজাও যদি ফাটিয়া যায়, তারপরেও আমি নবী আপনার ঘুমের ডিস্টার্ব করব না। সুবহানাল্লাহ। ওই এক রাত্র নেকি আর দুনিয়ার সমস্ত নেকি যদি এক পাল্লায় রাখা হয়, নবীর কাছে এবার আবু বকর গিয়া বলে, নবী আমার, আমার নেকি আমি ওমরের নেকির সাথে পরিবর্তন করতে চাইছিলাম। ওমর বলতে আছে সব নেকি লাগবে না, এক রাত্র নেকি দিলেই যথেষ্ট। নবী এবার চোখের পানি ফালাইয়া ডাক দেয়, আবু বকর, আপনিও হইলেন আমার শ্বশুর, ওমর হইল আমার শ্বশুর, আমি কোনো পক্ষপাতী করতে পারবো না, পারবো না। তবে আমি বইটা দিতে পারি, নেকির পরিমাণ কি দেন বা না জানাই আপনার ব্যাপার। নবী ডাক দিয়া বলে, আবু বকর, আল্লাহ। আপনার ওই নেকের পাল্লা, ওই নেকি যদি এক পাল্লায় রাখা হয়, শুধু ওমরের নেকিও না, দুনিয়ার সমস্ত নেকিও যদি এক পাল্লায় রাখা হয়, তারপরে আবু বকর আপনার নেকের পাল্লা ভারী থাকবে। জোরে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এইটা আমি যেটা বুঝাতে চাইলাম, সাহাবায়ে কেরাম দুনিয়ার মধ্যে জান্নাতের সার্টিফিকেট পাইলো, তারপরেও তারা নেকের জন্য পাগল, নামাজের জন্য পাগল, আমার মাওলার আযাবের ভয়, জাহান্নামের ভয়,
আল্লাহ দুই নম্বরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সার্টিফিকেট পাইল, কিন্তু দুনিয়ার ভিতরে আমার মাওলার আযাবের ভয়, জাহান্নামের ভয়। কান্না করতে করতে ওমর এবার গালের ভিতরে দুইটা কালো দাগ করাইয়া ফেললো। সাথীরা ডাক দিয়া বলে, আমির আপনার গালের দাগ ভালো দেখা যায় না, ওষুধ লাগান আপনার দাগ ভালো হইয়া যাবে। ওমর ডাক দিয়া বলে, সাথীরা আমার মাওলা যদি কিয়ামতের ময়দানে আমার জিজ্ঞেস করে, ওমর তুই আমার দরবারে কি নিয়ে আসছো? ওমর বলে, আমার তেমন কোনো আমল নাই, আমি মাওলার কাছে এমন আমল পেশ করব। আমি তখন বলবো, মাবুদ গো, তোমার আযাবের ভয়, জাহান্নামের ভয়। কান্না করতে করতে আমি গালের ভিতরে দুইটা কালো দাগ পরাইয়া নিয়ে আসি। জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও তারা যদি এত কান্না করতে পারে, বাবা তুমি আমি কোন মোল্লা মৌলবী হইলা, কোন দুনিয়ার পাগল হইলা রে বাবা? তোমার আমার গুনার কারণে আজকে চোখে পানি নাই। একটু আসন দিয়া বসে মাথাটা নত কইরা দাও, দিলটাকে আমার মাওলার সঙ্গে লাগাইয়া দাও। আর মনে মনে ভাবো, আমি দুনিয়ায় কেন আসলাম, কি করতেছি, আর কি নিয়ে মাওলার কবরে রওনা করছি। এই হিসাব নিকাশ মিলাইয়া তারপর কবরে যাইয়া শৈল। কারণ রে বাবা, চোখের পানি ফালাও। দুনিয়ার ঘরের মধ্যে আগুন লাগলে যেরকম পানি ছাড়া বন্ধ করা যায় না, ফায়ার সার্ভিস দিয়া বন্ধ করা যায় দুনিয়ার আগুন। কিন্তু তোমার আমার গুনার কারণে যে জাহান্নামের আগুন জ্বলছে, ওই আগুন কিন্তু চোখের পানি ছাড়া নিভানো যাবে না। দুই ফোঁটা চোখের পানি ফালাও, এই ময়দান আর কালকে পাবা না। ও আমার বাবা, পায়ে হাত দিয়া বলিয়া গেলাম, চোখের পানি ফালাও, চোখের পানি ফালাও। দুনিয়ায় আগুন জ্বালানোর জন্য লাকড়ির প্রয়োজন হয়, গ্যাসের প্রয়োজন হয়, কিন্তু তোমার আমার মাওলা কোরআনের ভিতরে জানাইয়া দিছেন, সূরা বাকারার 4 নম্বর পৃষ্ঠায়, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, আমার মাওলা জাহান্নাম জ্বালাইবে মানুষ আর পাথর দ্বারা। এই পাথর আর মানুষ দ্বারা জাহান্নাম আমার মাওলা জ্বালাইবে। বাবা গুনাহ করছো, ভুল করছো, এখনো সময় আছে, ফেরো ফেরো। পাথরও কিন্তু আমার মালিকের আযাবের ভয় কান্না করে। সাহাবায়ে কেরাম কাঁদে, আমার মায়ার নবী কাঁদে। তুমি আমি কেন কাঁদতে পারবা না? গুনার কথা স্মরণ কইরা দুই ফোঁটা চোখের পানি ফালা। তোমার গুনার কথা স্মরণ করো রে বাবা। কোন দুনিয়ার পাগল হইছো? তারপরেও যদি কান্না না আসে, মনকে বুঝাও রে মন। আর জনম দুঃখী মা দুনিয়ায় নাই, কার আব্বু নাই, 3 খান 5 খান সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া ওই কবরের ভিতরে ফালাইয়া রাখছো সন্তান। এই ময়দান মাহফিল শেষ করিয়া বাসায় গিয়ে কেউ আব্বুরে আব্বু বলিয়া ডাকবা, এই মতো মাকে মা বলিয়া ডাক দিবা। আর এই জায়গায় এমন হতভাগাও আছে যার মাও নাই, বাবাও নাই, আর কোনদিন মা বাবা বইলা ডাক দিতে পারবে না, পারবে না। যার মা বাবা নাই সে জানে মা বাবা কি জিনিস। যার মা নাই, ওর পাশে বৈশা যখন আর একজন মা বলিয়া ডাক দেয়, যার মা নাই তার কলিজাটা পর্যন্ত পাইচা যায়। আমি আর কোনদিন মা বইলাও ডাকতে পারবো না। মা বাবা যে সন্তানের জন্য মায়া মায়া, সন্তানের যে মা বাবার জন্য কি পরিমাণ মায়া। আমার মাওলা মা বাবা সন্তানের মধ্যে একটা রাডার লাগাইয়া দিছে, সেন্সর লাগাইয়া দিছে। মা বাবার কথা স্মরণ হইলে সন্তানের চোখের পানি ভরিয়া যায়, সন্তানের কথা স্মরণ হইলে মা বাবার চোখের পানি ভরিয়া যায়। বাবা কার মা নাই, বাবা নাই, চোখের পানি ফালাও। ওই যে সিলেটে গেছিলাম, আমার একজন মুহাব্বতের ভাই বলে, হুজুর আমার বড় বোনটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আর 6 বছরের ছোট একটা বাচ্চা রাইখা গেল।
এই বাচ্চাটা সারা রাত্রবেলা আমরা ঘুমাই, কিন্তু বাচ্চাটা ঘুমায় না। রাত্রবেলা শুধু মা মা বইলা ডাক দেয়, মা মা মা। আল্লাহ তার মা নাই, সে জানে মা কি জিনিস। ডানে তাকায় কত আত্মীয় স্বজন, বামে তাকায় সবাইকে দেখা যায়, কিন্তু আম্মুরে কোথাও দেখে না। ওই বাচ্চাটা একদিন 3টার সময় উঠা বলতেছে, হুজুর আমরা ঘরে ঘরে খুঁজিয়া পাই না, বাসার ভিতরে কেউ ওরে খুঁজিয়া পাই না। ভোর রাত্রে 3টার সময় উঠা দেখি দরজা কইলা 6 বছরের ছোট বাচ্চাটা ভোর রাত্রে 3টার সময় মসজিদের পাশে ওর মায়ের কবরের উপরে যাইয়া শুইয়া রইছে। আল্লাহ মায়ের কবরের উপরে বসে ডাক দেয়, মা মা মা। তুমি দেখো আমি নতুন জামা পরছি, আমার দেখার মতো কেউ নাই। আল্লাহ যার মা নাই সে জানে মা বাবা কি জিনিস। আল্লাহ এই ময়দানে কার মা নাই কার বাবা নাই, চোখের পানি ফালাও। আল্লাহ তোমার মা বাবা তোমার জন্য কত কষ্ট করলো। তোমারে আমার দুনিয়ায় আসার জন্য তোমার মা বাবা মৃত্যুর খাতায় সাইন করছিল। আল্লাহ তুমি আমি যেই দিন দুনিয়ায় আসবা, তখন তোমার আমার আম্মুরে হসপিটালে নেওয়া হয়েছিল। আল্লাহ ওই হসপিটালে ডাক্তাররা তখন বলছিল ডেলিভারি হবে না, নরমাল সিজার করা লাগবে। আল্লাহ এবার ডাক্তারের একটা কাগজ আগাইয়া দিল, এই কাগজের ভিতরে লেখা, এই রোগীকে অপারেশন করতে গিয়া যদি ইন্তেকাল হয়, বিদায় হইয়া যায়, মারা যায়, আমরা হসপিটাল কর্তৃপক্ষ ডাক্তার কর্তৃপক্ষ কোনো দায়ী নাই। তার মানে এই কাগজটায় তুমি স্বাক্ষর করলা মানে যদি মরণও হয় তারপরেও কিছু বলতে পারবা না। মৃত্যুর খাতায় সাইন করিয়া তোমারে আমারে দুনিয়ায় আনলো। আজকে সেই মা বাবারে বইলা কার পাগল হইছ। আল্লাহ এত সুন্দর করিয়া ল্যাপ কম্বল গায়ে দিয়ে আরাম করিয়া ঘুমাও। আল্লাহ আর ওই মা বাবা কবরের মধ্যে ঘুমাইয়া রইল, একদিন খবর নিতেও পারো না, একদিন খবর দিতেও পারো না। কার মা বাবা নাই চোখের পানি ফালাও। বাবা এই ময়দান আজকে জীবনের শেষ ময়দান মনে করিয়া চোখের পানি ফালাই আমার মাওলার কাছে তওবা কর। আর কোনদিন গুনার কাজ করবা না, নেকের আমল ছাড়বা না, মা বাবারে কষ্ট দিবা না, আর কোনদিন নামাজ ছাড়বা না। বাবা চোখের পানি ফালাও, চোখের পানির এত দাম, এত দাম। এই মজলিসে যদি চোখের পানি ফালাইতে পারো, বাবা নবী বলে উম্মতেরা কান্না না আসলে কান্নার বাহানা করো, এই চক্ষু আমার মালিকের ভয় কাঁদবি, আল্লাহ ওই চক্ষু আমার মাওলা আযাবে জাহান্নামে দিবে না। আল্লাহ আমার মাওলা যখন জানায় দেয় আকুদু খান্নাস ওয়াল হিজারা, আমি মাওলা জাহান্নাম জ্বালাবো মানুষ আর পাথর দ্বারা। এই কথা শোনার পরে পাথরও আমার মালিকের ভয় কাঁদে। কিন্তু আমরা মানুষ হইয়া এত নেমক হারাম হইলাম। আমার মাওলার দেওয়া নেমত সব ভোগ করো, তারপরে আমার মাওলার হুকুম মানো না। আমার মাওলা তোমার আমারে কত নেমত দান করলো। বাবা এই চক্ষু দিয়া দেখো, কত মানুষের চক্ষু নাই, অন্ধ, চোখে দেখে না। তুমি আমি চক্ষু দিয়া দেখি, এই নেমত কার? ধরে বলেন কার? তুমি আমি হাত দিয়া কাজ করি, এই নেমত কার? পা দিয়ে আমরা হাঁটি, এই নেমত কার? তুমি আমি জবান দিয়া কথা বলো, এই নেমত কার? ধানের ভিতর থেকে চাল বের করিয়া পাক করিয়া খাইলা, এই নেমত কার? গাছের থেকে ফল পারিয়া খাইছো, নেমত কার? নদীর থেকে মাছ ধরিয়া খাইছো, নেমত কার? গাভীর বাঞ্জের থেকে দুধ দোয়াইয়া পান করি, নেমত কার? গাভীর বাঞ্জের থেকে দুধ দোয়াইয়া পান করো, নেমত আমার মাওলার। একটা গাভীর রক্তের রং লাল, গোবরের রং কালো, ভিতর থেকে দুধ বের হইল ধবধবে সাদা। এই একটা গরুর ভিতর থেকে আমার মাওলা এত নিয়ামত তোমারে আমারে দান করলো। আমার মাওলা বলে, বান্দা বান্দি দুনিয়ায় যা কিছু দেখো সব আমি বানাইলাম তোমাদের খেদমতের জন্য।
আর তোমাদেরকে বানাইলাম আমি মাওলার ইবাদতের জন্য। বান্দা বান্দি আয় আয় আয়। আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। তোরা কি দুনিয়ায় দেখো না, দুনিয়ার সব কিছু পাহাড় পর্বত নদী নালা সাপ বিচ্ছু গরু ছাগল সব আমি মাওলার হুকুম মানে আমি মাওলার সেজদা করে। আর তোরা 3.5 হাত মানুষ এত বুদ্ধিমান হইয়া গেলি। ফজরের সময় আমার পক্ষ থেকে মুয়াজ্জিন ডাক দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুমের চেয়ে নামাজ বলো বান্দা বান্দি আয় আয় আয়। তোমাদেরকে আমি মসজিদে ডাকলাম, ফজরের সময় পাই নাই, মাসুরের সময় পাই নাই, জহুরের সময় পাই নাই, মাগরিবে পাই নাই, আয়েশায় পাই নাই। আমি মাওলা কতভাবে তোমাদের কানে দাওয়াত পৌঁছাইলাম, আজানের মাধ্যমে, মাহফিলের মাধ্যমে। আমি আমার নবী বন্ধুকে পাঠাইলাম, কুরআন তোমাদের কাছে পাঠাইলাম। একটা বছরের ভিতরে 52টা সপ্তাহ জুমা। এই জুমার দিন জুমার আগে খতিব সাহেবের মাধ্যমে আবার বয়ানের ব্যবস্থা করলাম। এতভাবে তোমারে আমি দাওয়াত পৌঁছাইলাম বান্দা বান্দি, তারপরে আমার ডাকে সারা দাও নাই। আমি মাওলা আবার রাত্রবেলা প্রথম আসমানে আইসা তোদেরকে ডাকি, বান্দা বান্দি আয় আয় আয়। কার কি প্রয়োজন আমি মাওলার কাছে চাও চাও। দুনিয়ার মানুষের কাছে বারবার চাইলে মানুষ বিরক্ত হয়। দুনিয়ার মানুষের দরজা একটা সময় বন্ধ। আর আমি মাওলার দরজা তোমাদের জন্য 24 ঘন্টা খোলা। মেরি দরওয়াজা কভি বন্ধ नहीं होता। আমি মাওলার দরজা তোমাদের জন্য খোলা। তোমরা আমি মাওলার কাছে আয়, আমি মাওলার কাছে চা, মাপ চাবি মাপ চা। আমি মাওলা জানি তোদের গুনাহ হয়ে গেছে, আমি মাওলা এই জন্য তোদের জন্য তওবার দরজা খোলা রাখছি। বান্দা বান্দি আয় আয়। পাহাড় পরিমাণ গুনাহ করিয়া ফেলাইছো, তোর গুনার পরিমাণ যদি আসমান পর্যন্ত চলিয়া যায়, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। আমার রহমত থেকে তোরা নিরাশ হইস না বান্দা বান্দি আয় আয়। তোরা যদি আমার মাওলার কাছে তওবার মতো তওবা করতে পারো, আমার মাওলা মাফ না কইরা পাবে না। আজি আমার দিনাজপুরের ভাইরা আমি পায়ে হাত দিয়ে বলিয়া গেলাম, এই আমার মাওলা যেহেতু এই ময়দানে নিয়ে আসছে, এই মাদ্রাসার ময়দানে বাবা, এই ময়দানে বসে আজকে তওবা করবা জীবনের শেষ ময়দান মনে করিয়া। ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, একটু মনকে বুঝাও রে মন। একদিন এই স্বামীর ঘরে কত সুন্দর করিয়া স্বামী নতুন শাড়ি পইরা উঠছিলা, কত মানুষ শরবত পান করাইলো, বাতাস করলো। আবার এমন একটা দিন আসবে এই ঘর দিয়ে একদিন সাদা কাপড়ের প্যাকেট হইয়া মরা লাশ হইয়া বাহির হওয়া। ছেলে কাঁদবে, মামা বলে, মেয়ে কাঁদবে, বাবা বলে, ওই জবাব তো আর দিবা না। বাবা আমি পায়ে হাত দিয়া বলিয়া গেলাম, গুনার কাজ ছাড়ো, নেকের আমল ধরো। আর আজকে এই মাহফিল থেকে তওবা করিয়া বাড়ি যাবা। জীবনে আর কোনোদিন নামাজ ছাড়বা না, মা বাবারে কষ্ট দিবা না, নেকের আমল ছাড়বা না, গুনার কাজ করবা না, দাড়ি কামাবা না, আলেম ওলামাদের সাথে সম্পর্ক রাখবা, এই মাদ্রাসা মসজিদের সাথে সম্পর্ক রাখবা। নিয়াজ যদি খাঁটি হয়, দিলের মধ্যে যদি মুনাফিকি না থাকে, দুইটা হাত আমার মাওলারে দেখাইয়া দেন, জোরে একটা ডাক দেন, আল্লাহ আল্লাহ। দেখুক আমার মাওলা কোন প্রথম আসমানে চলে আসছে। আমার মাওলারে দেখাই একটু সবাই হাত জাগাই একটু দাঁড়াইয়া যান, দাঁড়ান, কষ্ট করে একটু দাঁড়ান, হাত জাগাইয়া দাঁড়াও। আমার মাওলা দেখুক। আর আমার মাওলারে আমার একটা ডাক দেন, আল্লাহ। আমার সাথে সাথে বলেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা